News All India, I wish you all the best. নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকের পরই তৃণমূলের প্রবীণ প্রজন্মের নেতা নেত্রীদের একাংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন। কালো ব্যাকগ্রাউন্ডের উপর লেখা থাকে, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে থেকে শুরু করে তৃণমূলের অন্যতম মুখপাত্র রিজু দত্ত, যুব তৃণমূলের হাওড়া জেলা সভাপতি কৈলাস মিশ্র সহ আরও অনেকেই এমন পোস্ট শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। প্রত্যেকেরই শেয়ার করা ছবিতে একই লেখা। এই পোস্টগুলিতে লাইক কমেন্টও পড়েছে ঝড়ের গতিতে। আর এই নিয়ে নতুন করে জল ঘোলা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের প্রবীণ প্রজন্মের নেতা নেত্রীদের পোস্ট নিয়ে মন্তব্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কি বললেন তিনি, শুনবো। পুরনো সেনাপতি রিটায়ারমেন্টের বয়স এসে গেছে, কিন্তু তিনি নিজে মানতে চাইছেন না, বা তার সিপাহসালাররা মানছেন না বলেই সমস্যা। সমস্ত জায়গায় পরিবার থেকে আরম্ভ করে পার্টি, দেশ, নতুনদের জায়গা দিতে হয়, না দিলেই সংঘর্ষ হয়। সেটাই টিএমসিতে হচ্ছে। ক্ষমতা কেউ ছাড়তে চাইছে না। কেউ পদত্যাগের কথা বলছে, কেউ দেহত্যাগের কথা বলছে। পাবলিক এখন এদের যখন ত্যাগ করবে তখন জ্ঞান হবে। যাই হোক, একটা আঞ্চলিক পার্টি, তার মধ্যে সমস্যা আসা স্বাভাবিক। যারা অর্থ আর ক্ষমতার জন্য রাজনীতি করছে তাদের এটা স্বাভাবিক। আর আমার মনে হয় এইসব পার্টি বেশি দিন না থাকাই ভালো। ফ্ল্যাটের ভেতর থেকে বেরিয়ে আসছিল ঝাঁঝালো পচা দুর্গন্ধ। কিছু একটা হয়েছে সন্দেহ করছিলেন প্রতিবাসীরা। ফ্ল্যাটের বাসিন্দাদের বাইরে বের হতেও দেখা যাচ্ছে না। এমন অবস্থায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকতেই দৃশ্য দেখে আটকে ওঠেন প্রতিবেশীরা। ফ্ল্যাটের বাসিন্দা দম্পতি ও ছেলের দেহ ঝুলছে ঘরের মধ্যে। হাড় হিম করা ঘটনা সোনারপুর রাজপুর পুরসভার এলাকায় গড়িয়া স্টেশনের কাছে একটি আবাসনে। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিও বার্তায় সিএএ নিয়ে মন্তব্য শশী বাজার। কি বললেন, শুনবো। শান্তনু ঠাকুর, যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী, এবং তিনি দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। সিএ পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে সিএ এই বাংলায় হবে না। এইটা যারা বলছেন, লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন, কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, রেশন পাচ্ছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল। ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না। মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যারা পশ্চিমবাংলায় রয়েছেন তারা প্রত্যেকেই দেশের নাগরিক। সিএএ নিয়ে কি বললেন সাংবাদিক সম্মেলনে শ্রমিক ভট্টাচার্য, শুনবো। আমরা থেকে আন্দোলন করুন, আটকে দেখান, যেদিন সিএ লাগু হবে সেদিন লাগু হবে। সমস্ত প্রতিরোধকে গুঁড়িয়ে দেবে মানুষ সিএর পক্ষে। ওর দলের লোকজন যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, যারা বিভিন্ন সময় তৃণমূলকে ভোট দিয়েছেন, পঞ্চায়েতের সদস্য হয়েছেন, তারাও সিএ দলের মধ্যে গণভোট করুন, দেখবেন ওনার জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107।
52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। C2 ইউনিয়নের অন্তর্গত এমার্জেন্সি সার্ভিস 102 অ্যাম্বুলেন্স চালকদের রাজ্য জুড়ে ধর্মঘট। সংস্থার নিউ টাউনের অফিসের সামনে বিক্ষোভে সামিল হন অ্যাম্বুলেন্স চালকরা। বুধবার সকালে কলকাতায় এলেন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। এসেই কালীঘাটে পুজো দিলেন তিনি। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কি বললেন তিনি শুনবো। देखिए, मैं यहाँ भारतीय जनता पार्टी की एक कार्यकर्ता के नाते कार्यकर्ताओं के बीच में बैठ कर के बात करने आई हूँ और मैं 4 लोकसभाओं की प्रभारी हूँ, जिसमें अभी 3 दिन का एक लोकसभा में एक पूरे ज़िले में प्रवास है। और मेरे पश्चिम बंगाल के कार्यकर्ता बहुत उत्साही हैं, क्यों ना हो, क्योंकि 22 तारीख को रामलला अपने गर्भगृह में जा रहे हैं। तो पूरे देश में एक तरह से दिवाली जैसा माहौल है। तो 22 के पहले मैं वो रामलला का उत्सव मनाने आई हूँ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।